হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 11:15, এখান থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে। আর সকাল সকালে আমি শাড়ি পরেছি, নিশ্চয়ই কোথাও যাব, কারণ এখন সবাই বাড়িতে আমরা নাইটি পরি, শাড়িটা পরলেই মনে হয় কোথাও যাব নিশ্চয়ই। তো হ্যাঁ, যাবো আজকে আমার বড় জায়ের বাড়িতে। একটা অনুষ্ঠান আছে, অনুষ্ঠানটা কিন্তু আনন্দের না, এটা একটা দুঃখের অনুষ্ঠান। আমার বড় ভাসুর 2010-এ মারা গেছে, আর এটা 2024, তো আজকে বছর কি। তো আমাদের পরিবারের সকলে এক জায়গায় হয়ে একটা মানে বছরকির অনুষ্ঠান যেটা বলে সেটাই হবে। তো সেখানে যাবো, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আর ওখানে কিন্তু আমি 16টা বছর কাটিয়েছি, আমরা একসঙ্গে জয়েন্ট ফ্যামিলিতে 4 যা ছিলাম। গত 4-5 বছর হয়েছে এই নতুন বাড়ি করে আমরা এখানে রয়েছি, আর সেখানে 16টা বছর কাটিয়েছি। তো কোথায় আমি ছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর শাশুড়ি মাও কিন্তু ওখানেই থাকে, মানে ওখানেই সারাটা দিন থাকে, সারাটা দিন না, ওখানেই রাত্রিটা থাকে, আর সারাটা দিন আমার বাড়িতে থাকে। তো সেটাও তোমাদের দেখাবো। আর আমরা 4 বউ কোন হেসেলে রান্না করতাম সেটাও তোমাদের দেখাবো, তার জন্য তোমাদের ব্লগের সঙ্গে থাকতে হবে। তো চলো আজকের ব্লগটা শুরু করি। তো চলো, মিঠাইকে বাই করে দিয়ে আমি যাচ্ছি, মনে হচ্ছে যেন আমি কত দূরে যাচ্ছি। তো আমি বেরিয়েছি, আর এই যে আমাদের মেন গেট, ডান দিকে সরু গলি, আর সরু গলিটা পার হতেই কিন্তু বড় জায়ের বাড়ি। তো চলে আসলাম বড় জায়ের বাড়ি। আর ওই যে শাশুড়ি মা বসা আছে, এখন ভেতরে যাব না, আগে তোমাদের বাইরেটা খুব ভালো করে দেখিয়ে দিই। তো এটা দোতলা বাড়ি, এক কাঠা জায়গার মধ্যে। আর এখানে যদি একটু বেশি জায়গা থাকতো তাহলে হয়তো আমাদের আর অন্য জায়গায় যেতে হতো না, সবাই একসাথে মিলেমিশে থাকতাম। দোতলা বাড়িটার সামনে একটা টিনের একটা ঘর দেখতে পাচ্ছ, একই কালারের। তো ওইটা কিন্তু আমাদের রান্নাঘর ছিল। তো আমরা এই রান্নাঘরে 4 বউ রান্না করতাম, সাথে কিন্তু ওই শাশুড়ি মাও থাকতো। তো চলো রান্নাঘরের ভেতরটা তোমাদের দেখাই। একটু অন্ধকার বলে তোমাদের দেখতে হয়তো একটু অসুবিধা হবে। আর ঢুকেই দেখো গ্যাস টেবিলের কাছে চলে আসলাম। এই রান্নাঘরটা ওরা যেহেতু ইউজ করে না, তো ওই জন্য একটু এরকম আছে। আর এই যে সেই জালনা, আর এই ডান দিকেই মিটকেস, আর এই মিটকেসে আমরা মশলার কৌটো রাখতাম, আবার খাবারও রাখতাম। সানসেটের উপর আমাদের অনেক বাসন থাকতো। আর এই রান্নাঘরটা কিন্তু বেশিরভাগ কাঠের উনুনেই রান্না করা হতো। আর এই যে এখানে কাঠের উনুন, তো এই উনুনটা হয়তো ওরা পরে বানিয়েছে, কিন্তু আগে আমাদের ছিল বিরাট বড় একটা উনুন। আর এই পাশে দেখো বেসিং, আর এই বেসিংটার কথা ভীষণ পরিমাণে মনে পড়ছে। আর এই বেসিংয়ের কাছে না আমরা 4 যা বেশি ঘুরঘুর করতাম, পাম্পের জল ভরতে হতো, বাসন মাজতে হতো, আর এইখানে হাতা খুন্তি রাখা হতো। তো এগুলো দেখছি আর সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। 2018 সালে যখন আমরা এই বাড়িতে ছিলাম, তখন কিন্তু 18 জন সদস্য ছিল। তো এত বড় রান্নাঘর তো লাগবেই। আর এই ডান দিকটায় দেখাচ্ছি, এখানে কিন্তু 100 কেজি চালের বস্তা থাকতো। তো দেখানো হয়ে গেল রান্নাঘর। এইবার যাব আমার শাশুড়ি মায়ের ঘরের মধ্যে, যাব না, ঘরটা বন্ধ আছে, বাইরেটা তোমাদের দেখিয়ে দিই, একই কালারের কিন্তু। আর সাইডে কলপসের গেট দেখতে পাচ্ছ, ওটা কিন্তু ছোট জায়ের ঘর, ভেতরটা অনেকটাই বড় আছে। আর এখন যাব জায়ের বাড়িতে। তো যার জন্য এসেছি জায়ের বাড়িতে। তো এই যে শাশুড়ি মা বসে আছে, তোমরা তোমার শাশুড়ি মাকে সবাই চেনো। প্রথমেই আমি দেখাবো, একতলাতে দুটো ঘর, বড় বউ আর সেজ বউ থাকতো। সেজ বউ হচ্ছে আমি, এই ঘরটায় আমি থাকতাম 16 বছর। বিয়ে হয়ে এসে আমি এই ঘরে উঠেছি, আমার ছেলে মেয়ে এই ঘরে মানুষ হয়েছে। তো এই ঘরে আমার অনেক স্মৃতি আছে। তো স্মৃতি তো আর চলে যাচ্ছে না, বড় জায়ের ঘরে মাঝে মধ্যেই আসবো যখনই মনে পড়বে। আর এই পাশে ছোট্ট একটা ঘর আছে, এটা কিন্তু আমাদের ঠাকুর ঘর ছিল, এখন ওরা রান্নাঘর করে নিয়েছে। পাশেরটা হচ্ছে বড় জায়ের ঘর। আর বড় জায়ের ঘরে আমি বড় ভাসুরকে তোমাদের দেখাই, এখনও পর্যন্ত মালা পরানো হয়নি, খুব সকাল সকাল এসেছে যেহেতু মালা আনতে গেছে। তোমাদের বড় ছবিতে আমার বড় ভাসুরকে ভালো করে দেখাবো। তো আমি যার জন্য এসেছিলাম সকালে জলখাবার খেতে। তো আজকে জলখাবারে করেছে পুঁই শাকের ঘ্যাট আর টমেটোর ডাল। মাছের কাঁটা দিয়ে পুঁই শাকের ডাল, পুঁই শাকের ঘ্যাট খেতে কিন্তু ভালোই লাগে। তো মেয়েকে ওখানে দিয়ে দিয়েছি, আর একটা জায়ের মেয়ে আছে। আর চলো তাহলে খেয়ে নিই। খেতে খেতে তোমাদের সঙ্গে গল্প করি। আমার বড় জায়ের 2 ছেলে, মেজো জায়ের 1 ছেলে, আমার 1 ছেলে 1 মেয়ে, ছোটো জায়ের 2 মেয়ে। তো আমি বাড়ি চলে আসলাম খেয়ে দিয়ে। আর ওখান থেকে আমাকে 2 পিস মাছ ভাজা দিয়েছে, কারণ আমার মিঠাইয়েরও তো নেমন্তন্ন আছে। তো মিঠাইয়ের জন্য ডাল নিয়ে এসেছি, টমেটোর ডাল আর মাছ ভাজা। মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে মেখে দেবো। এখানে কিন্তু শুধু মিঠাইয়ের একার খাবার না, এখানে আছে সেরু মিঠাই। তো ভাতটা একটু বেশি হয়ে গেল। ভাতটা কিন্তু আমার ঘরেই ছিল, আগের দিনের বাসি ভাত, আমি মাইক্রোতে একটু গরম করে নিয়েছিলাম। মিঠাইয়ের খিদে পেয়ে গেছে, পাশে বসে রয়েছে, দেখেই বুঝতে পারছো। তো কাটা বাছতে তো অনেকটাই সময় লাগে, ওর কিন্তু আর ধৈর্যে কুলাচ্ছে না। তো আমি কাটাগুলো বেছে নিয়েছি, এখন খেতে দেবো। মিঠাই আজ কয়দিন না খুব বেশি ভাত খেতে পারছে না, অল্প অল্প খাচ্ছে। শেরুকে খেতে দিয়ে আমার আবার রেডি হতে হবে, কারণ দুপুরবেলা যেখানে বছরকির অনুষ্ঠান হচ্ছে সেখানে আমার যেতে হবে। তো চলো।
তো বন্ধুরা সকালের খাওয়া দাওয়া খেয়ে আমি চলে এসেছিলাম মিঠাইকে খাওয়াবো বলে। তারপরে এসে আবার রেডি হয়ে গেছি। এখন অনুষ্ঠানটা হচ্ছে আমার মেজো জায়ের ফ্ল্যাটে, মানে মেজো জায়ের যে লজ আছে সেখানেই, তোমাদের আগে একবার দেখিয়েছিলাম। তো চলো সেখানে যাই, আর সেখানে গিয়ে সবার সঙ্গে দেখা হচ্ছে। সত্যি কথা বলতে বন্ধুরা, আজকের ভিডিওটা করা আমার কোনো ইচ্ছা ছিল না, তবুও সুখের ভিডিও বা দুঃখের ভিডিও সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা আমার উচিত। সেই কারণে আজকের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। মেয়ে আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়েছি, যেতে যেতে না আমাদের নতুন বাড়িটার সামনে হয়ে যাব, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো বালি পাথর পড়ে আছে, আর বাড়িটা কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে এসেছে। একতলাটা হয়ে গেছে, আর দোতলা এখন হাত দিয়েছে, এখন পিলিয়ার ঢালাই হচ্ছে। যাওয়ার সময় তোমাদের ভাবছি একটু ভিতরে গিয়ে দেখাবো। আর এই দেখো, আমি যেতে যেতে কিন্তু ভিডিওটা বানিয়েছি, একটু দাঁড়াইনি। আর মেয়ে তো দাঁড়াতেই দিচ্ছে না, ও আগে আগে ছুটছে। এই গলির রাস্তাটা পার হতেই আমার মেজো জায়ের লজটা আছে, চারতলা লজ। আর তোমাদের দেখায়, আমার মেজো জায়ের কিন্তু একটা বুটিকও আছে, শাড়ির বুটিক, যে কোনো শাড়ি কুর্তি সব কিছু পাওয়া যায়। আর লজটার নাম হচ্ছে ইউএম প্যালেস। তো চলো এখন ভেতরে যাব। আর ফ্ল্যাটটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, তো কাজ এখনও চলছে, দেখতেই পাচ্ছ। সিঁড়ি টিড়িতে এখনও সিমেন্ট বালি ভর্তি আছে। তো অনেক কষ্ট করে উপরে এখন আমি উঠছি, কারণ এতটা সিঁড়ি ভাঙতে পারি না। তো চলে আসলাম। আর বাঁ দিকটায় আগে দেখিয়ে দেবো, বাঁ দিকটায় খাওয়া দাওয়া চলছে, আর ডান দিকটায় সকলে বসার জায়গা। তো খুবই কম লোকজনের আয়োজন করা হয়েছে। সবার প্রথমে আমি আমার ভাসুরের কাছে নিয়ে যাচ্ছি। আমার ভাসুরের সম্পর্কে দুটো কথা বলি। আমার ভাসুর কিন্তু, আমরা কখনো ভাসুর বলে ভাবিনি, বড়দা হিসাবে আমরা ভেবেছি, কারণ সেও আমাদের বোনের মতন ভালোবাসতো। আমাকে দেখে সে এনেছিল, আর খুবই ভালো মনের মানুষ ছিল। এখন সে নেই, তাকে আমরা ভীষণ পরিমাণে মিস করছি। বড়দা তুমি যেখানেই থাকো ভালো থাকো। তো তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর মাঝখানে কিন্তু কোনো ভিডিও আমি করিনি, কারণ সবার মনের অবস্থা ভালো ছিল না বলে আমি সবাইকে দেখাতে পারিনি তোমাদের। আজকের ভিডিওটা বানানোর কিন্তু আমার কোনো রকমের ইচ্ছা ছিল না, সুখে দুঃখে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, সেই কারণে আজকের ব্লগটা শেয়ার করলাম। যাওয়ার পথে তোমাদের আমি বাইরেটা দেখিয়েছিলাম, আর এখন আসার পথে আমি ভেতরটা তোমাদের দেখাচ্ছি। একতলাটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাব দোতলায় দেখতে কতটা কি কাজ হলো। আমিও অনেক দিন আসি না বলে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তো আজকে আসলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখতে পাচ্ছি প্লেয়ারগুলো কিন্তু সব ঢালা হয়ে গেছে, সামনেরটা একটু দেরি হয়েছে। আর এদিকে গাঁথনিও উঠে গেছে, ছাদে কিন্তু প্রচুর পরিমাণে ইটও উঠে গেছে। এখন শুধু গাঁথনি হবে, তারপরেই ছাদ ঢালাই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর আজকের ভিডিওর কিন্তু সেকেন্ড পার্টটা খুব শিগগিরই আসছে। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা ভিডিওর সঙ্গে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।